এত মেমোরি হয়ে গেছে এখন, যেন কোনটা ছেড়ে কোনটা মনে রাখবো সেটাই বুঝতে পারছি না, এত মেমোরি। তবে আমাদের একে বলবো 2013-17 দেখা হচ্ছে তাহলে। প্রথম দিন যখন সিএমকেতে এলাম, মানে এসেই কি বলবো, অ্যাড বিল্ডিংটা দেখি একদম সেন্সলেস হয়ে গেছিলাম। ভেবেছিলাম ওটাই নাকি কলেজ। তাও ঠিক, ভালো কথা, অ্যাডমিশান নিলাম, হোস্টেল দেখতে এলাম। এখানে এসে দেখি বাবা মা অজ্ঞান হয়ে গেছে। এইটা ঘর, এইটা বাথরুম, মানে সব কিছুতে একটা যেন প্রবলেম। এত গরু কেন রাস্তায়, সিএমকেতে এত গাছ কেন, সিনিয়র চাটে কেন, খাওয়ার এরকম কেন, সব কিছুতে একটা প্রবলেম। মানে সপ্তাহ শেষ হলে স্যাটারডে এলে যেন বাড়ি যায়। কিন্তু সিএমকে তখন যতটা অপছন্দ করতাম না, এখন ততটাই ভালোবাসি। একটা সময় এলো কিছুদিন থাকার পর যখন আর বাড়ি যেতে ইচ্ছে করতো না। আমার কেন, কারোরই ইচ্ছে করতো না। বাড়ি গেলেও মনে হতো কবে বাড়ি আবার ফিরবো। এই সেকেন্ড বাড়িটা, এটা আমাদের কাছে একটা আলাদা পালিয়ে আসার জায়গা, আমাদের আরেকটা বাড়ির মতো। আর তারপর তো ল্যান্ড তো আছেই, হ্যাঁ, কিছু ডাউনলোড না করলে, মানে এসে 50টা डाउनलोड ना করলে শান্তি নেই। फर्स्ट ईयर में हुआ कुछ ऐसा कि जब फर्स्ट नाइट हम लोग का था तो कुछ ज़्यादा ही रोड़ेबाजी हुआ था। इतने हम लोग डर गए जैसे कि कहाँ आ गए हो। स्टार्टिंग में तो सीनियर्स का डर बहुत ज़्यादा, रैगिंग का टेंशन, इंट्रोडक्शन, जिधर जाओ भैया लोग रोक देते थे। इंट्रोडक्शन देंगे, बात करेंगे, कहाँ से हो, कैसी हो, नंबर भी मांगते थे। वाह। फिर उसके बाद नए नए फ्रेंड्स, नई नई रूममेट सबके साथ बहुत मज़ा आता था। আগন্তুক আমাদের কলেজের নাটকের দল। ছোটোবেলা থেকেই মানে আমি একটু কালচারাল সাইডে বড় হয়েছিলাম, তো সেই জন্য নাচ গান কিছু পারতাম না বেসিক্যালি। তো নাটকটা নিয়েই একটা আশা ছিল যে এটা হয়তো করতে পারবো। তো তারপর থেকে যেখানেই গেছি নাটকটাকে নিয়ে একটা ভেবে গেছি যে নাটক করার কোনো স্কোপ আছে কি না কোথাও। তো কলেজে এসে সেটা মনে হয়েছিল প্রথমে যে এখানে কি আমি আমার নাটক করার যে ইচ্ছেটা আছে সেটা কি কন্টিনিউ করতে পারবো। তো সেকেন্ড সেমিস্টার হবে তখন স্পন্দন বলে আমাদের একটা টেক ফেস্ট, কালচারাল ফেস্ট হয়। তো সেখানেই প্রথম জানতে পারি যে আমাদের কলেজের নাট্য দল আছে, আগন্তুক তার নাম। আমরা 4 জনই ফার্স্ট ইয়ার থেকে সেখানে অডিশন দিয়েছিলাম। তো অডিশনে সিলেক্টও হয়েছিলাম। তারপর থেকে আমরা 4 বছর ধরে 4টে নাটক নামিয়েছি। So this place gives you life. You will find heaven. फर्स्ट ईयर गया, रेस्ट्रिक्शंस, उसमें भी मस्ती किए हम लोग। फर्स्ट ईयर में बहुत सारा कांड हुआ है, सो लेट्स नॉट कम टू दैट। सबसे इम्पॉर्टेंट अबाउट दिस कल्चरल फेस्ट, जो 2 फेस्ट, टेक फेस्ट एंड कल्चरल फेस्ट। फर्स्ट फेस्ट भाई कॉलेज लाइफ, पहला बार हम लोग को जीन्स पहनने को मिला। हम लोग को लगा चलो कुछ अच्छा होगा, जीन्स पहने, मस्ती किए। तब पता चला कि टेक फेस्ट एंड कल्चरल फेस्ट होता क्या है। एंड तभी से एक एक्साइटमेंट था कि भाई एक इवेंट तो ऑर्गेनाइज करना है। फिर आया हम लोग का सरस्वती पूजा। सरस्वती पूजा फर्स्ट इवेंट, बहुत धूम मचाए भाई हम लोग। একদিন সব বন্ধুরা বসছিলাম একসঙ্গে কী করে পুজোটা করবো। তখন আমাকে বলা হলো কোঅর্ডিনেটর হতে, আমি রাজি হয়ে গেলাম। তারপর কোঅর্ডিনেটর হয়ে সব সিনিয়ররা আসলো আমার কাছে, বললো কী করে করবি বল। আমার কোনো আইডিয়া ছিল না একটা পুজোর কী করে করতে হয়। তো সব সিনিয়ররা অ্যাডভাইস দিল যে এইভাবে কর। একটা দাদা ছিল দুর্গেশ দা, সে খুব হেল্প করেছিল আমাকে। তো সরস্বতী পুজো ভালো করে নেমেছিল, সব বন্ধুরা মিলে খুব এনজয় করেছিলাম। सरस्वती पूजा जब हम लोग किए थे उस टाइम मेरे लाइफ में एक ऐसा इंसिडेंट हुआ जो मतलब सबसे जो बोला जाता लाइफ का बेस्ट मोमेंट था, वो मेरे लाइफ का और रहेगा वो बेस्ट मोमेंट। और वो सिर्फ इसलिए हो पाया क्योंकि मेरे दोस्त मेरे साथ थे। बिना दोस्त के मतलब ये पॉसिबल नहीं था। কলেজে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুবই এমফাসিস দেয়। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে ওটাতে মনটা ঠিক করে দেয়, মনটাকে পিউরিফাই করে দেয় বলতে গেলে। কারোর মাইন্ড কমপ্লিকেটেড থাকবে না এখানে থাকলে। আর কলেজে আরও সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দিয়েছে, কলেজ একটা হোস্টেল লাইফ দিয়েছে। 24/7 365 ডেজের একটা পুরো ইয়ার একটা ব্যাচ একটা হোস্টেল বা 2টো হোস্টেলে থাকে, একটা আলাদা জগৎ, আলাদা দুনিয়াই হয়ে গেছে, একটা ফ্যামিলি, আলাদা টাইপের ফ্যামিলি হয়ে গেছে সবাই। অনেক রকম এক্সপেকটেশান ছিল,
মেয়ে পটানোর একটা এক্সপেকটেশান ছিল, ফেয়ারওয়েলে যাব, এখনও পটাতে পারিনি। মেকানিক্যাল তো প্রথম দিন মেকানিক্যালে ক্লাসে গিয়েই দেখি 50টা ছেলে, দেখেই সব মা বোন হয়ে গেল এক্সপেকটেশানে। 11ই আগস্ট 2013 বৃষ্টিমুখর দুপুর থেকে আজ 2017 এই সন্ধ্যের পুরো যাত্রাটা একটা অনবদ্য স্মৃতি। ফার্স্ট ইয়ার লাইটটা নেভা, জানলাটা বন্ধ কর শুনতে শুনতে বড় হয়ে উঠে এই লাস্ট ইয়ারে এসে ফার্স্ট ইয়ার জানলাটা বন্ধ কর লাইটটা নেভা বলা একটা বেদনাদায়ক স্মৃতি। হ্যাঁ, স্মৃতি। আসলে সিএমকের এই ক্যাম্পাস, হোস্টেল, ঝিলপার, বিকেল বিকেল মাসির দোকান, রাত দুপুরে হঠাৎ খিদে পেলে খিস্তির দোকান, সমস্তটাই কোনো না কোনোভাবে মায়া। আর এই মায়াতে প্রত্যেকেই আমরা একইভাবে আবদ্ধ। আর এই 4টে বছরের যাত্রায় 4টে ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ, জরুরি শব্দ আমার মনে হয়। 1 তো ভয়, 2 স্নেহ, 3 ভালোবাসা, আর 4 কিছুটা সম্মান। 4টে এক একজনের কাছে এক এক রকমভাবে জরুরি, এক একজনের জন্য এক এক রকমভাবে দামি। কিন্তু এই 4টে বছরের এই এত বড় যাত্রায়, এত বড় জার্নিটাতে এই 4টে শব্দ ভীষণভাবে পরিপূর্ণ। সেই ফার্স্ট ইয়ারের একটা বদ্ধ হোস্টেল জীবন, সেখান থেকে বেরিয়ে সেকেন্ড ইয়ারে টাউনশিপে হাত ধরে লুকিয়ে প্রেম, থার্ড ইয়ারে বেশ কিছু দায়িত্ব, আর ফোর্থ ইয়ারে বেপরোয়া এক রকমের জীবনযাপন। হয়তো সিএম কেন্দ্রের জন্যই এটা ভীষণভাবে পসিবল, ভীষণ জরুরিও। আর আমি গৌরব মিস্ত্রি, আমারও একটা ভালোবাসা আছে, বেশ কিছু জেগে থাকা রাতও আছে, স্মৃতি বিস্মৃতি সব কিছু নিয়ে আমার সেই ভালোবাসাটা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। আর এই ভালোবাসাটা বেসিক্যালি যাদের জন্য গড়ে উঠেছে, যাদের জন্য আরও বেশি করে পাওয়া, সেটা আমার পরিবার, আমার 13-17 परिवार। कल बारिश हो रहा था, हम लोग आए और आज ऐसा लग गया आज धूप है और आज जा रहे हैं। बस एक दिन का डिफरेंस याद आ रहा है, कल आए और आज जा रहे हैं। बस उस एक दिन के डिफरेंस में ना पूरा लाइफ जीना सिखा दिया ये कॉलेज। फ्रेंड्स, दोस्त, दुश्मन जो बोलो, सब कुछ मिले इधर। তো এটা হলো ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে সব রেস্ট্রিকশনের বাইরে একটা খোলা, সিনিয়রে একটু ভয়, কিন্তু আমি চারি জায়গায় ঘুরতে পারবো, কোনো চাপ নেই। ফার্স্ট ইয়ারকে চাটতে পারবো, কোনো চাপ নেই। সিনিয়ররা ফুল একদম ফ্রিডম দিয়ে দিয়েছে, যাও যাকে ফার্স্ট ইয়ারকে পকড়ো আর ওকে যতটা পারো চাটতে পারো। ফ্রেশার্সটা আমাদের কলেজে একটু আলাদাভাবেই হয়, অন্য কলেজ থেকে একটু আলাদা। হ্যাঁ, এখানে বলতে পারিস আমাদের জুনিয়ররা আমাদের সাথে একটা ইন্টারাকশন হয়, একটা সবাইকে চেনে, সবাইকে প্রথমবারে যে উচ্ছ্বাসটা, ফ্রেশার্স করলাম, একসাথে করলাম, একটা ইউনিটি আসলো, একটা ইয়ারের মধ্যে বন্ডিং এলো। বন্ডিং যদিও বা আমাদের সেটা কমপ্লিট হয়নি, ব্যাপারটা কমপ্লিট হয়নি, নিরাশা তো অবশ্যই ছিল, বাট তার মধ্যে একটা আনন্দ ছিল যে হ্যাঁ আমাদের মধ্যে একটা ইউনিটি এসেছিলো, আমাদের মধ্যে কাজ করার একটা এনার্জি এসেছিলো। থার্ড ইয়ারে ওঠার পর নিজেকে একটু সিনিয়র মনে হয় আর কি, কিন্তু সিনিয়র যেমন হয়েছে থার্ড ইয়ারে তেমন বাম্বুও লাগে। অ্যাসাইনমেন্টের চাপ বেড়ে গেল, ল্যাবের চাপ, দিনরাত অ্যাসাইনমেন্ট চুরি করছি, কারো ল্যাব কপি করছি, এইটা कॉपी করছি, সেটা कॉपी করছি। जब थर्ड ईयर में आए तो बहुत सारा रिस्पॉन्सिबिलिटी होता है थर्ड ईयर में। टेक फेस्ट है, स्पंदन है, स्पोर्ट्स है। एंड क्योंकि सेकेंड ईयर में हम लोग से एक गलती हो गया था कि हम लोग अपने जूनियर्स को नहीं दे पाए फ्रेशर्स, तो एक था वो हम लोग में कि हम लोग को दिखाना है कि हम लोग का ईयर जो गलती किया है उसको सुधारना है। 2013-17 बैच यूनाइट हुआ एंड स्पंदन एंड रेजोनेंस वाज अ सक्सेस। आई गेस हर ईयर का अपना फेस्ट बहुत अच्छा होता है, बट अकॉर्डिंग टू अस आई फील उस दिन एक फैमिली बना, 2013-17 का एक फैमिली बना, बहुत सारे नए दोस्त बने। एक जो होता है ना, अब लगता है जैसे 2013-17 इज़ अ फैमिली रादर देन ग्रुप्स इंडिविजुअली होते हैं, बट
व्हेन इट कम्स टू द इवेंट इट वॉज अ फैमिली. सब एक दूसरे से बात करें, इंटरेक्ट करें, नए दोस्त बन रहे हैं. झमेला होता है क्योंकि हम लोग के यहाँ में भी झमेला होता है. जीसी फॉर्मेशन के लिए बहुत झमेला हुआ था. लड़की लोग में बहुत झमेला हुआ था. हम खुद बहुत झमेला किए थे क्योंकि आई वॉन्टेड टू बी अ पार्ट ऑफ द जीसी मेंबर. बट इट्स ओके. बट वो ईगो साइड रख कर, बट आई न्यू अगर उस समय हम ईगो साइड नहीं रखते हैं, मेरे ग्रुप वाले ईगो साइड नहीं रखते, तो शायद आई कुडंट हैव एंजॉयड फेस्ट एज मच आई हैड. থার্ড ইয়ারে আসলো স্পন্দন. স্পন্দনে আমাদের উপরে দায়িত্ব, কলেজে সবচেয়ে বড় দায়িত্ব ছিল হচ্ছে স্পন্দন. অনেক খেটেছিলাম সবাই, মানে আমাদের যতটা সম্ভব যতটা পেরেছিলাম সবাই 100% দিয়েছিলাম. আর সবার চেয়ে বড় ব্যাপার ছিল হচ্ছে স্পন্দন যেদিন শুরু হয় আমাদের স্বপ্নিল জিএস, ওর কিছু ঝামেলা হওয়ায় ও ছিল না. সেই দিন আমাদের ইয়ারে সবচেয়ে ভালো জিনিসটা আমি দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের হোস্টেলের সেই সময় 190টা ছেলে ছিল আর 189টা লিডার ছিল. থার্ড ইয়ারে যে নাটকটা করেছিলাম ওই মনোজদের অদ্ভুত বাড়ি, তো 30 জন কাস্ট, 30 জন কাস্ট ছিল, 30 জন কাস্ট ছিল, তো তাদেরকে নিয়ে একসাথে কাজ করা প্রচুর ডিফিকাল্ট. তো সন্ধে হলে ফোন করা, নিয়ে আসা, নিয়ে যাওয়া, তার উপর তো সিনিয়রদের প্রচুর চাপ, তো হয়েছে. তার মধ্যে সেকেন্ড ইয়ার একটা ব্যান্ডও ফর্ম হয়েছিল. সেই ব্যান্ডটা আমাদের এখন অবধি হলো, এখন তো ভেঙে গেছে, কী করব. কিন্তু ওইটা একটা পুরো একটা খুব একটা ছোট ফ্যামিলি দিয়েছে একটা ওই ব্যান্ডটা. ফার্স্ট ইয়ারে একবার রক্তিমদা আমাদের বাইরে ধাবাতে নিয়ে গেছিল, তো ওখানে আমরা সবাই খাচ্ছিলাম. তো তখনকার ব্যান্ড ছিল হচ্ছে লুপ, খুব ভালো ব্যান্ড. তো আমরা সবাই খুব বড় ফ্যান ছিলাম, একসঙ্গে বসেছিলাম. তো হঠাৎ করে রক্তিমদা বললো পরের ইয়ার তোদের ইয়ার থেকে একটা ব্যান্ড দেখতে চাই পরে স্পন্দনে. তখন আমাদের কাছে ছিল হচ্ছে আমি, মামা, গৌতম, স্বপ্নিল আর বিনায়ক. ঠিক আছে, গৌতম বললো আমি ড্রাম বাজাবো. এইভাবে রিফের প্রথম স্টার্ট হয়ে রিফ. আমরা সেকেন্ড ইয়ার ফ্রেশার্সে প্রথম নামার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু অঘটন ঘটায় আমাদের ফ্রেশার্স নামেনি. তারপর আসলো হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের স্পন্দন. করলাম, ভালো লাগলো. বেসিস ছিল না, বেসিস ছাড়াও বেশ ভালো করেছিলাম. আমরা অ্যাডিশনাল নিলাম সানিকে, সানি র্যাপ করলো. লাইক ইট ওয়াজ যেটা জুনিয়রদের কাছ থেকে এক্সপেক্ট করা যায়. সিনিয়রের ভালোবাসা পেয়ে একটা ভালো পারফরমেন্স দেওয়া, সিনিয়রদের খুশি করা, এটাই মেন লক্ষ্য ছিল. থার্ড ইয়ারে আস্তে আস্তে আরও বেশি ভালোবাসা পেলাম, आउट बेसी जैम करते आरम्भ करलाम. सेकेंड ईयर में हम लोग का नाटक बहुत अच्छा हुआ था. मतलब जो वो था हम लोग का भूसुंडी मार्ट, और मतलब उसका जो रिएक्शन मिला था हम लोग को मतलब बहुत ही अच्छा था. तो उसके कारण क्या हुआ, थर्ड ईयर में लोगों मतलब जो लोग ड्रामा करना चाहते थे उसका मतलब क्वांटिटी काफ़ी बढ़ गया. तो हमारे पास मतलब हम लोग का सीरियसली हम लोग मतलब काफ़ी हम लोग का वो चीज़ एक अप था कि हम लोग के पास थर्ड ईयर में जब हम लोग नाटक करने वाले थे, हम लोग को कराना था, उस समय ऑर्गेनाइज करे थे, तो उस समय हम लोग के पास एक मतलब बहुत वाइड, हाँ, और बहुत वाइड अमाउंट ऑफ हम लोग के पास कास्ट थ्रू हम लोग को मिला, जिसके कारण हम लोग 2 ड्रामा कर पाए. তারপরেই আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে ট্যুর, মেকানিক্যাল থেকে ডিপার্টমেন্টাল ট্যুর. ওটা আরেকটা অ্যাচিভমেন্ট ছিল আমার কাছে, অন্তত ওটা হিউজ অ্যাচিভমেন্ট, কারণ আমার যাওয়ার কোনো প্রিপারেশনই ছিল না. সেখানে আমার বন্ধুরাই সব কিছু, যে বন্ধুদের জন্যই আমি ট্যুরে যেতে পেরেছিলাম. তো ট্যুর ডেফিনেটলি আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট. ট্যুরে এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে এক্সপিরিয়েন্সগুলো মানে সারা জীবন আমার সাথেই থেকে যাবে. খুব দারুণ এক্সপিরিয়েন্স, খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স. প্রথম থেকেই জানলাম যে একটা মেকানিক্যাল ইলেকট্রিক্যালের একটা ডার্বি হয়, ডার্বি হয়ে আছে, যেটা আমরা আসতে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি যে ওইটাই হচ্ছে সব থেকে আলটিমেট ম্যাচ. মানে কে টুর্নামেন্ট জিতলো ওইটা অতটা ম্যাটার করে না, ম্যাটার করে কে ডার্বি জিতলো. ট্যুর গেল, এরপর শুরু হলো ডিপার্টমেন্টালে আবার আমি আর তুই আবার বানালাম মকা ভিডিও, যে সালা ইলেকট্রিক কিছু হোক আর না হোক, চলো আইটিকে তো হারিয়েই দেবো. বহুত বিশ্বাস ছিল, বাট জানতাম না আইটি এরকম করে দেবে. আইটি সেমিফাইনালে আমাদেরকে হারিয়ে দিল. ভাই সান্নি ভিডিও বানিয়েছিল, খুব কষ্ট করেছিলাম, রোদে 3টে বিড়ি খেয়েছিলাম ভাই. ওই রোদে 10 মিনিটে 3টে বিড়ি খাওয়া অ্যাচিভমেন্টের মধ্যে পড়ে ওটা. বাট যাই হোক, ভিডিওটা রিলিজ করলো, আমরা হেরে গেলাম, খুব দুঃখ ভাই. তুই কিছু মনে করিস না, কিন্তু সিনিয়রও অনেক বহুত কিল্লি করেছিল. ঠিক আছে, ওটা বহুত আনফরচুনেটলি আমাকে ধরেনি, ধরেছিল শুধু একে, কারণ মেকানিক্যালটা ও ছিল আর আমি আইটিকে রিপ্রেজেন্ট করেছিলাম. ফোর্থ ইয়ারে উঠে যেন একটা যেন টেনশন, সব কিছুতে একটা যেন টেনশন. ক্যাম্পাসিংয়ের সময় আবার সিঙ্গেল রুম দিয়ে দিয়েছে, সবাইকে আলাদা করে দিয়েছে. একদমই ভালো না রুমগুলো, মন খারাপ. এইবারে যেটা করেছি আমরা ওথেলোকে নিয়ে একটা একটু ম্যাচিওর নাটক, যেটা আমার মনে হয় অ্যাপ্রিসিয়েটেড করেছে অনেকেই. তো
সেটাই আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞ আর কি, কলেজ যারা দেখেছে সেটা প্রতি কৃতজ্ঞ যে তারা এটাকে ভালোভাবে নিয়েছে। এবং আমার মনে হয় যদি সিরিয়াস কাজ এখানে করা যায় তাহলে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। আজ একটা নাম তৈরি হয়েছে টেকো, তোদেরই জন্য, তোদের থেকেই পাওয়া 13-17 নো ডাউট। যে পরিবারটা আমার, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, এভরি পার্সন আমার লাইফে স্পেশালি আমার জন্য এক একটা আলাদা, আর প্রত্যেকেই এক একটা আলাদা ইম্পর্টেন্ট পার্ট সেই জায়গাটা নিয়ে রেখেছিস। শেষবেলায়, একদম শেষবেলায় নো কান্নাকাটি, একদমই না, কোনো কান্নাকাটি না, এসছিলাম খুব ভালোভাবে। তো হাসি মুখেই সেই বিদায়টা নেব। যে অনেক মেমোরি তৈরি হয়ে গেছে সেগুলো সাথে নিয়েই যাব। সিএমকে তো রয়েই যাবে নিজেদের রক্তে, কোথাও না কোথাও একটা একরকমভাবে থেকেই যাবে, সেটা তো হারানোর নয়, কেউই হারাতে পারবো না। তখন রক্তিমদা ছিল, তখন থার্ড ইয়ার রক্তিমদা, তারপরে পমদা ছিল, সায়নদা, চিরন্তনদা, অরিজিৎদা। তো এরা যে মানে ওই দাদাদের কাছ থেকে দেখে শেখা যে কিভাবে জিনিসটাকে করতে হয়। মানে আমি জাস্ট কিছুদিন আগে দেখা হলো রক্তিমার সঙ্গে, আমি জাস্ট মানে বহুদিন পর দেখা হলো। মানে এইসব সিনিয়র দাদা যারা আমাদেরকে দেখিয়েছে, যারা আমাদেরকে শিখিয়েছে এই সব জিনিসগুলো, তাদের মানে অশেষ ধন্যবাদ। আজকে আমরা তাদের জন্যই এখানে আছি। জানি না কতটা কি বলা উচিত, কোনটা বলবো বা কোনটা বাদ দেবো। 4 বছরে অনেক কিছুই দেখলাম কলেজে। প্রথম যখন আসলাম একটা বাচ্চা ছেলের মতো ঢুকলাম, সেখান থেকে আজকে যেভাবে বেরোচ্ছি, অ্যাটলিস্ট একটা ম্যাচিওর মাইন্ড হয়ে বেরোচ্ছি। 4th ইয়ার থেকে বেরোনোর আগে আমি একটা গান মানে ডেডিকেট করবো, যেখানে আমি পুরো শিখে গেলাম কিভাবে ডিফারেন্ট লোকেদের সঙ্গে ডিফারেন্ট জায়গা থেকে এসেছে সবাই, তাদের সঙ্গে থাকতে, তারপরে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে, তাদের দুঃখে কষ্টে থাকতে। তো এই গানটা একটু 2 লাইন আছে যেটা একটু ডেডিকেট করবো। देर लगी लेकिन मैंने अब है जीना सीख लिया, आंसुओं के बिन मैंने अब है जीना सीख लिया। थैंक यू। তবে যাওয়ার আগে সিনিয়র্স, ফ্যাকাল্টিজ সবার জন্য অনেক অনেক সম্মান, আর ছোটোগুলো যারা রয়েছিস তাদের জন্য স্নেহ, আর নিজের পরিবার 13-17 জন্য অনেক ভালোবাসা। আর ভয়টা এখন আর নেই, আলটিমেটলি 4th ইয়ার, তো ভয়টা এখন আর কোথাও মিলিয়ে গেছে হবে। তো শেষবেলায় বাই বাই, গুড বাই সিএমকে। ভালো থাকিস সবাই, ভালো থাকবে সবাই, এছাড়া চিমনির দেশ, পুরো ক্যাম্পাস, হোস্টেল, সব কিছু। দেখা হবে। बस इतनी ही कहानी थी मेरी। एक बंदा था जो बगल में बैठा था, एक कुछ जूनियर्स थे जो आज भी इस उम्मीद में थे कि शायद ये सभी कुछ देर और रुक जाएंगे। एक दोस्त था जो पागल था, एक और मोहल्ला था जिसने अपना सब कुछ हार दिया था मुझ पे। मेरी माँ थी, बाप थे, कोलाघाट की यादें थी, और एक ये हमारा दिल था जो हमसे रूठा था। ये मेरी आंखें जहाँ आज भी आंसू बाकी थे। हम रुक सकते थे पर किसके लिए, हम रो सकते थे पर किसके लिए। मेरी पहचान 13-17, कोलाघाट के चिमनी, सुब्रो, मेका सब मुझसे छूट रहे हैं। ये सीएमके की यादें या तो मुझे जिंदा कर सकती है या फिर मुझे मार सकती है। पर साले अब बोलो किसे, कौन फिर से मेहनत करे यारी निभाने को, दुहाई लगाने को। अबे कोई तो आवाज़ दे के पूछ लो, ये जो लड़का जोगल सी आंखें लिए बगल में बैठा है, अगर आज भी कह दे हामी अनिर्बाण तू ही, तो भोले बाबा की कसम वापस आ जाएंगे। पर अब साले हिम्मत नहीं, सहम जाने में ही सुख है, आंखें फेर लेने में ही भलाई है। चलो कोलाघाट
আমাদের আবার দেখা হবে।